হযরতে আবু দাহদা তিনার একটা খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানটা একজন বেঈদিন লোকের খেজুরের বাগানের পাশে ছিল। ইয়াতিম ছেলেটার একটা খেজুরের বাগান আর একটা বেঈদিন লোকের খেজুরের বাগান, অর্থাৎ সেই লোকটা ঈমানদার নয়, সেই লোকটা মুসলমান নয়, সেই লোকটা রাসূলকে রাসূল বলে মেনে নিতে পারেনি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারেনি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। একজন বোন আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। হযরত আবু দাহদা তিনার খেজুরের বাগানের পাশে আর একজনের যেন খেজুরের বাগান ছিল। এবার আবু দাহদা বড় ঈমানদার লোক, বড় মুমিন লোক, সে যেন কখনো অন্যায়ভাবে কারো গাছ থেকে ফল পেড়ে খেয়ে নেয় না, সে যেন অন্যায়ভাবে কারো খেজুর পেড়ে খেয়ে নেয় না, কারো খেজুরের গাছে অন্যায়ভাবে ঢিল ছুঁড়ে দেয় না। আবু তালহা কেন ঢিল ছুঁড়ে না? এজন্য তার অন্তরে আল্লাহর ভয় আছে রে। আমি কারো যদি না বলে বিনা হুকুমে একটা ফল খেয়ে ফেলি দুনিয়াতে, পেটটা ভরে যাবে, অন্তরটা তৃপ্তি পাবে, কিন্তু হাসরের মাঠে মহান রব্বুল আলামিন আমাকে পাকড়াও করবে রে। এজন্য আবু দাহদা জানো কারো ফল পেড়ে খেয়ে নিতে পারে না। ওগো ভাইরা আমার, আবু দাহদার খেজুরের পাশে ওই যে বেঈদিন লোকটার খেজুরের গাছ ছিল। এবার মনে করে নেন এটা আমার একটা খেজুরের বাগান, ওটা আপনার খেজুরের বাগান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রাম মিন জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমিন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। একজন মা আমার 500 টাকা দান করেছে। মাওলা, জানি না কি উদ্দেশ্যে কি নিয়ত নিয়ে দিয়েছে, মাওলা তুমি তাদের উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ গো, তাদের নিয়তকে তুমি পুরো করে দাও। তাদের বাড়িতে কোনো বিপদ আপদ থাকলে তুমি আল্লাহ সেই বিপদ আপদকে দূরে সরিয়ে দাও। খেতি খামারে বরকত দাও। ছেলে মেয়ে যদি পড়াশোনা করে মাওলা তাদের স্মৃতি শক্তি বাড়িয়ে দাও। ইয়া ইলাহাল আলামিন, প্রত্যেককে মুত্তাকি করে দুনিয়াতে বেঁচে থাকার তুমি তৌফিক দান করো, ঈমান নিয়ে মরে যাওয়ার তুমি তৌফিক দান করো। আমিন আমিন সুম্মা আমিন। তো ওটা একটা খেজুরের বাগান, এটা একটা খেজুরের বাগান, মাঝখানে আল আছে। তো গাছগুলো আপনারা জানেন যখন ডাল ফাংড়ি ছাড়ে তখন এই খেজুরের গাছের ডালটা ওই বাগানে পড়ে যায়, ওই বাগানের খেজুরের ডালগুলো এইদিকে চলে আসে, আসে না? তো ভাইরা আমার, আবু দাহদা মনে করছেন যে আমার খেজুরের বাগানে ওই লোকটার খেজুরের বাগানের ডালটা ছেয়ে আছে, ওর খেজুরগুলো যখন ঝরে ঝরে পড়ছে অজান্তে আমি খেয়ে ফেলছি বা বিক্রি করে দিচ্ছি, এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে মহান রবের দরবারে। এজন্য আবু দাহদা মনে করলেন আমি এখানে একটা লম্বা করে প্রাচীর দিয়ে দিব, লম্বা করে প্রাচীর দিয়ে দিব। প্রাচীর দিলে ওদিকের ডাল আমার দিকে আসবে না, আমার ডাল ওর দিকে যাবে না, অর্থাৎ বিনা হুকুমে কেউ কারো খেজুর খেতে পারবে না যদি প্রাচীরটা দাঁড়িয়ে যায়। এবার প্রাচীরের কাজ করেছে, অনেক সময় জমিগুলো টেরা বেঁকা হয় না, এবার টেরা বেঁকা করতে গিয়ে আবু দাহদা মনে করছেন একজন মেয়ে 400 টাকা দিল আর একজন মেয়ে 200 টাকা দিল, টোটাল 600 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রাম মিন জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। একজন মা আমার 400 টাকা দিয়েছে আর একজন বোন আমার 200 টাকা দিয়েছে, টোটালে 600 টাকা। আল্লাহ তুমি তাদের দানকে সাদরে গ্রহণ আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের নিয়ত পূরণ করে দাও, তাদের উদ্দেশ্য পূরণ করে দাও। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। তো আবু দাহদা প্রাচীরের কাজ শুরু করেছে। প্রাচীরের কাজ শুরু হতে হতে প্রাচীরটা সোজা করে নিয়ে যাবে, কিন্তু প্রাচীরের যখন কাজ শুরু হয়েছে সামনে গিয়ে ওই বেঈদিন লোকটার একটা খেজুরের গাছ যেন সামনে পড়ে গেছে। এবার যদি
প্রাচীরটাকে সোজা করতে যাচ্ছি তো গাছের উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, তো এবার গাছটা ইয়াতিম লোকটা মনে করছে এই গাছটা যদি আমি নিয়ে নিই তাহলে আমার প্রাচীরটা সোজা হয়ে যাবে। লোকটাকে বললেন, ভাই তোমার এই খেজুরের গাছটা আমাকে দিয়ে দাও। বলছে না, দিব না। বলছে আমার কাছে বিক্রি করো, আমি ফিরি নিব না। ও বিক্রিও করবে না। এবার ইয়াতিম ছেলেটা মনে করছে বিশ্বনবীকে যদি বলি তো হয়তো লোকটা না করতে পারবে না, আমাকে খেজুরের গাছটা দিবে। তো এখানে যে এই গ্রামে যদি কোনো একটা নাম করা লোক থাকে, যে লোকটার কথা কোনো মানুষ ফেলতে পারবে না, ওকে দিয়ে যদি আমরা আবেদন করাই তাহলে আমার আবেদনটা কি হয়, মঞ্জুর হয়ে যায়। তো বিশ্ব নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাচীরের কাজ করতে গিয়ে বেইদিন লোকটার খেজুরের গাছ একটা আমার দিকে পড়ে যাচ্ছে, আল্লাহর নবী এই গাছটাকে আমাকে যেই করে হোক নিয়ে দেন। বিশ্ব নবী লোকটাকে ডেকে পাঠালেন। লোকটা আসলো। বিশ্ব নবী বললেন, রে ভাই, ইয়াতিম ছেলেটাকে ওই গাছটা দিয়ে দাও। লোকটা বলছে না, দেব না। বলছে তুমি বিক্রি করে দাও, তোমাকে ওই গাছটার বদলে টাকা দেওয়া হবে। বলছে না, আমি বিক্রি করব না। ইয়াতিম ছেলেটা কাঁদতে লাগলো, অঝোর নয়নে কাঁদতে লাগলো। এবার এই ক্রন্দন দেখে বিশ্বনবীর অন্তরটা গলে গেল। বিশ্বনবী ক্রন্দনটা সহ্য করতে পারল না। বিশ্বনবী আবার বললেন, ওগো ভাই, তুমি যদি এই খেজুরের গাছটাকে ইয়াতিম ছেলেটাকে দিয়ে দাও, কিংবা কোনো এমন ব্যক্তি যদি ওই একটা খেজুরের গাছকে ক্রয় করে নিয়ে ইয়াতিম ছেলেটাকে দিয়ে দিতে পারে, তবে আমি নবীজি বলছি রে, যে লোকটা এই খেজুরের গাছটা দিয়ে ইয়াতিম ছেলেটার মুখে হাসি ফুটাতে পারবে, আমি আর নবী এই রকম করে আঙ্গুল দেখাচ্ছেন, আমি আর নবী, আমি এবং ওই নবী, মানে ওই লোকটা, যে লোকটা খেজুরের গাছটা কিনে দিবে, ওই লোকটা আর আমি তা একই পার্শ্বে জান্নাতের মধ্যে থাকব এবং লোকটার জান্নাতের জামিনদার হয়ে যাব। আর জান্নাতের মধ্যে তাকে একটা খেজুরের গাছ পর্যন্ত দেওয়া হবে। জান্নাত তো পাবে, উপরন্ত একটা খেজুরের গাছ পাবে। খেজুরের গাছটা কত বড় হবে, দুনিয়াতে আমাদের পৃথিবীর বুকে সব চাইতে দ্রুত যেগুলো সফর করতে পারে সেগুলো আসমানের উড়োজাহাজ বা এরোপ্লেন। এই এরোপ্লেন মনে করে নেন, এই গাছটার এক প্রান্তে যাবে, একে রাহে লাগাতার যদি প্লেনটা যায় 70 বছর লাগবে এক প্রান্ত যেতে, তবে 4 প্রান্ত ঘুরে আসতে কতটা সময় লাগবে। এত বড় খেজুরের গাছ আমার আল্লাহর নবীজি জান্নাতের জামিনদার হয়ে যাচ্ছেন। নারায়ে তাকবীর। এর মধ্যে একজন সাহাবা চট করে উঠে দাঁড়িয়ে গিয়ে বলছে যে আমি ইয়াতিম ছেলেটার জন্য এই খেজুরের গাছটা ক্রয় করে নিতে চাই। এই বেঈদিন, ওই যে ওখানে আমার একটা বাগান আছে, 600 খেজুরের গাছ আছে। শুধু গাছ নয়, খেজুরের বাগানের মধ্যে আমার একটা সুন্দর মনোরম বাড়ি আছে। এই বাড়িটা পর্যন্ত তোকে দিয়ে দিচ্ছি। আচ্ছা বলুন তো, ওই লোকটার মাথা ঠিক থাকবে? আমার এই মোবাইলটার দাম 18,000 টাকা। আমাকে যদি কেউ এসে হঠাৎ করে বলে, ভাই আপনার মোবাইলটা আমার কাছে বিক্রি করেন, আপনাকে 50,000 টাকা দেবো, আমি মাথায় হাত দেব না? 18,000 টাকার দামের মাল আমাকে দিবে 50,000 টাকা, মাথায় হাত দিব? অনেক সময় যদি হাতটা কমজোর হয় তো বেহুশ হয়ে যাব। তো ওই রকম লোকটা বেহুশ হয়ে গেছে। হ্যাঁ, একটা খেজুর গাছের জন্য আমাকে 600 খেজুর গাছ দিচ্ছে। কিন্তু কেন? ওর তো মাথায় আছে বিশ্বনবী আমার জন্য জান্নাতের জামিনদার হবে, জান্নাতে একটা খেজুরের গাছ পাবো, এর থেকে আমার এই 600 খেজুরের গাছ বড় নয়। জান্নাতে খেজুরের গাছ পাবো, এটা 4টিখানি ব্যাপার নয়। চলে গেল বাড়ি গিয়ে স্ত্রীকে বলছে, স্ত্রী এই 600 খেজুর সহ বাড়িটাও আমি দান করে দিচ্ছি আল্লাহর রাস্তায়, তুমি কি বলো? স্ত্রীর পাকা ইমানদার, সে বলছে হ্যাঁ আমিও রাজি, চলো দিয়ে দাও। খেজুরের গাছ দিয়ে দিল। আবার লোকটাকে, বেঈদিনটাকে বলল, যাও তুমি 600 খেজুরের গাছ নিয়ে নাও, বাড়িটা পর্যন্ত নিয়ে নাও, আর তুমি একটা খেজুরের গাছ এতিম ছেলেটাকে দিয়ে দাও। তাহলে বন্ধুরা আমার,
দুনিয়ার সম্পদকে সাহাবারা দাম দিয়েছিল না আখিরাতের সম্পদেরকে দাম দিয়েছিল? দুনিয়াতে 600 খেজুর গাছ যাচ্ছে, জান্নাতে কটা খেজুরের গাছ পাচ্ছে? একটা খেজুরের দাম বেশি না 600 খেজুরের দাম বেশি? তাহলে একটা খেজুরের গাছের দাম বেশি হয়ে গেল হাসরের মাঠে। তা আমরা আবু তালহার মতো দান করতে পারবো না? আবু লুবাবার মতো দান করতে পারবো না? পারবো না? 1000 টাকা আমি এতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিকে দেখতে পেলাম না। মায়েদের মধ্য থেকে 1000 টাকা পেলাম না। এই মা, তোমাকে বলছি, ঈদুল আজহা এবং ঈদুল ফিত্র, ঈদুল আজহা এবং ঈদুল ফিত্র এই সময় খুতবা হয় কি হয় না? খুতবা হয় ঈদগাহে। তো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহতে খুতবা দিচ্ছিলেন। ঈদের নামাজটা হতে পারে ঈদুল ফিত্র অথবা ঈদুল আজহা, ক্লিয়ার নেই, দুটোরই কথা বলা হয়েছে। ঈদুল আজহা কিংবা ঈদুল ফিত্র, দুটো ঈদের মধ্যে যে কোনো একটা ঈদ হবে। বিশ্বনবী আমার খুতবা দিচ্ছিলেন তো মেয়েদেরকে সম্বোধন করে বলছিলেন, তাসাদ্দাকনা ইয়া মাসারান নিসাই তাসাদ্দাকনা, রে মহিলার দল তোমরা সাদাকা করো, তোমরা দান করো, তোমরা খয়রাত করো। কেন দান করবে, কেন খয়রাত করবে? ফাইন্নি উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি নবীজি বলছি রে, আমাকে যখন জিবরিল আমিন মেরাজ করিয়েছিলেন, জান্নাত দেখিয়েছিলেন, জাহান্নাম দেখিয়েছিলেন, তো আমি জাহান্নামের মধ্যে তোমাদেরকে বেশি দেখতে পেলাম, মেয়েরা বেশি জাহান্নামী হয়েছিল। বলে কেন গো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা কেন বেশি বেশি করে জাহান্নামে গেছে? বলে মেয়েরা এজন্য বেশি জাহান্নামে গেছে যে এরা একটু হলেই যেন অভিশাপ দিয়ে দেয়, একটু হলেই লানত করে, একটু হলেই অভিশাপ করে দেয়, আর স্বামীদের কৃতজ্ঞ হতে পারে না, অল্পে সন্তুষ্টি লাভ করতে পারে না, এজন্য তারা কি হয়, জাহান্নামী হয়ে যায়। তো বিশ্বনবী বললেন, তাসাদ্দাকনা, তোমরা সাদাকা করো, যখন তোমরা সাদাকা করবে তখন তোমাদের গুনাহগুলো মোচন হয়ে যাবে। অন্য একটা হাদিসে আছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ সাদাকা করে তখন তার গুনাহগুলো ঝরে যায়। কেমন করে ঝরে যায়? মনে করেন এখানে যদি কোনো জায়গায় আগুন লাগে, আগুনটা নিভানোর জন্য যদি আমরা ওখানে ফু দিই, হাওয়া দিয়ে আগুন নিভাবে, পাথর ছুঁড়ে মারি আগুন নিভাবে, ঢিল ছুঁড়ে আগুন নিভাবে, আবার যদি ওখানে পেট্রোল ঢেলে দিই আগুন নিভাবে, আগুন আরো জ্বলবে দাও দাও করে। তাহলে আগুন নিভানোর জন্য কি করতে হবে? পানি ঢালতে হবে। যখন আমরা পানি ঢালবো তখন আমাদের আগুনটা নিভিয়ে যাবে। বিশ্বনবী বলছেন, যখন তোমার গুনাহ হয়ে যাবে, ওই গুনাহগুলোকে ঝরানোর জন্য সাদাকা যথেষ্ট, দান যথেষ্ট। যখন তোমরা দান করবে, সাদাকা করবে, তখন তোমাদের গুনাহগুলো আমলনামা থেকে ঝরে ঝরে পড়ে যাবে। লিল্লাহি তাকবীর। এতগুলো দানের কথা শোনার পরও এ মায়েদের, ভাইদের অন্তর কত কঠিন গো। 1000 টাকা এতক্ষণ পর্যন্ত দিতে পারলো না, বাকিতে লিখিয়ে যান না জি ভাই, বাকিতে লিখিয়ে যান। এক্ষুনি দিতে হবে এমনটা নয়, বাকি লেখান। ভুট্টা লাগাননি, মাকাই লাগাননি, আসেন দেখি কে পারবেন 50 কেজি ভুট্টা দিতে। 50 কেজি ভুট্টা, একজন জোরে বলেন, হাত তুলে দেখান। 50 কেজি ভুট্টা। কি ব্যাপার জি ভাই, আমার বক্তব্য কি ভালো লাগছে না আপনাদেরকে? ভালো লাগে না? ছেড়ে দেব? আসসালামু আলাইকুম। চলে যাব কি চলে যাব? আমাকে বেইজ্জত কেন করছেন আপনারা? কথা কেন শুনছেন না?
আসেন 50 কেজি, বেশি চাইনি, 50 কেজি 1000 টাকার দাদা আসেন তো দেখি। 5টা লোক আসেন, আসেন। আর চাদর পাঠিয়েছিলেন, চাদরের পক্ষ থেকে কিছু দান এসছে? চাদর গেছিল? আসেন মা বোনেরা আমার, একটু চটচট করে আল্লাহর রাস্তায় কিছু দান করে যাই। দানের প্রতিযোগিতা কেমন হতো আপনারা নাম শুনেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত দানি ছিল, কত তারা আল্লাহকে ভালোবাসতো, কত তারা আল্লাহর উপরে প্রেম করত, নবীর উপরে প্রেম করত, যে তাদের দানটা দেখেন কেমন তারা আল্লাহর রাস্তায় দান করেছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেজুরের বাগানটা দেখাশোনা করার জন্য যাচ্ছেন। পার্শ্বে মানে তার বাগানের পার্শ্বে একটা বাগান ছিল, ওই বাগানে একটা চাকর কাজ করছিল, যেটাকে আমরা জন বলি, জন বলি না। তো ওখানে চাকরটা কাজ করছিল, আর ওই আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাগান থেকে, বাগানের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে চুপি সরে যেন লোকটার দিকে তাকাচ্ছিল, যে লোকটা কি করছে দেখি তো একটু। এবার আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার কাজ করা দেখছে, কি করে লোকটা কাজ করছে বাগানে। কাজ করতে করতে হঠাৎ করে যেন দুপুর হয়ে গেছে, 1টা বেজে গেছে। আমরা যখন কোম্পানিতে কাজ করি তখন দুপুরে লাঞ্চ করার জন্য 1টার সময় 2টো পর্যন্ত অর্থাৎ 1 ঘন্টা সময় ছুটি দেওয়া হয়। এই 1 ঘন্টাতে আমরা কি করি, খাওয়া দাওয়া সেরে ফেলি। নাজিম শেখ 500 টাকা বাকি দান করলো। নাজিম শেখ 500 টাকা বাকি দিয়েছে। হে আল্লাহ তুমি সাদরে গ্রহণ আর মঞ্জুর করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। তো আব্দুল্লাহ ইবনে জাফর আড়াল থেকে দেখছে লোকটা কিভাবে কাজ করছে। 1টা বেজে গেছে, খাওয়ার সময় হয়েছে। আব্দুল্লাহ ইবনে জাফর রোজকার মতো আজকে 3টা মাত্র রুটি নিয়ে এসেছে দুপুরে খাওয়ার জন্য। যেমন আমরা যখন কোনো কাজ করতে যাই, কাজ করতে যাওয়ার সময় আমরা কি করি, সকালবেলা বাড়ি থেকে নাস্তা করে নিই আর দুপুরের জন্য কিছু খাবার নিয়ে যাই। ওই রকম ওই চাকরটা দুপুরে খাওয়ার জন্য 3টা রুটি নিয়ে গেছে, আর ওই রুটি খেতে বসেছে। সঙ্গে সঙ্গে পাশে একটা কুকুর এসে ঘেউ 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 শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি মনে করছেন এই এলাকাতে কখনো কুকুর দেখিনি, কখনো কুকুর আসেনি, আজকে হঠাৎ করে কুকুর চলে এসেছে, মানে কি কুকুরটা নিশ্চয় ক্ষুধার্ত, আর রুটি দেখে আমার দিকে ঘেউ 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 করে ইশারা করছে, আর বলতে চাইছে কুকুর তার মুখ ফুটছে না, সে বুঝাতে চাইছে আমি খেতে পাইনি, আমাকে খেতে দাও। আব্দুল্লাহ ইবনে জাফর রুটিটা বের করেছে, একটা রুটি চট করে কুকুরটাকে দিয়ে দিয়েছে। কুকুরটা রুটি খেয়ে নিল, আবার দ্বিতীয় রুটিটা আব্দুল্লাহ বিন জাফর খাবে বলে ভাঙতে লেগেছেন। আবার কুকুরটা ঘেউ 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 শুরু করে দিয়েছে। এই ঘেউ ঘেউ শুনে আব্দুল্লাহ ইবনে জাফর আবার দ্বিতীয় রুটিটাও দিয়ে দিল। রুটিটা চট করে কুকুরটা খেয়ে ফেললো, আর খেয়ে ফেলার পরে যখন 3 নম্বর রুটিটা অর্থাৎ অবশিষ্ট রুটিটা হযরত আব্দুল্লাহ ইবনে জাফর খেতে যাবেন, এমন সময় আবার কুকুর যেন ঘেউ 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 করছে। আব্দুল্লাহ ইবনে জাফর আবার যেন রুটিটা দিয়ে দিল, কুকুর খেয়ে ফেলল। মাত্র 3টা রুটি কুকুর
কুকুরকে দিয়ে দিল, কুকুর খেয়ে ফেলল। বন্ধুরে আমার, কুকুর যখন খেয়ে ফেললো আর আব্দুল্লাহ বিন জাফরের কাছে কোনো খাবার নেই, খেতে পাবে না। সরি, আব্দুল্লাহ ইবনে জাফর বলছি। আব্দুল্লাহ ইবনে জাফর মানে দূর থেকে দেখছিলেন, এটা একটা দাস, গোলাম, আমার খেয়ালটা ছুটে গেছিল আর কি। যাই হোক, তো আব্দুল্লাহ ইবনে জাফর ওই চাকরটার কাছে, কৃতদাসটার কাছে এসে বলছে, এ ভাই তোমার কাছে কটা রুটি ছিল? বলে 3টা। তো বলে তুমি তো 3টাই রুটি এখন কুকুরকে খাইয়ে দিলে, তুমি কি খাবে? বলছে আজকে আমি উপোস থাকবো। চট করে আব্দুল্লাহ বিন জাফর অন্তরটা কেঁপে গেল, চোখ দিয়ে অশ্রু বেবে বেবে পড়ে গেল, আর মনে করল এই চাকরটা তো আমার থেকে বেশি আল্লাহকে ভয় পায়, এই চাকরটা তো আমার থেকে বেশি আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে। আমি তো হেরে গেলাম, আমি তো ফার্স্ট থেকে সেকেন্ড হয়ে গেলাম, আমি তো এই চাকরকে জিততে পারলাম না। তবে চাকরকে জিততেই হবে, জিততেই হবে, তার মনে যেন এই আত্মপ্রকাশটা করছে। আর সঙ্গে সঙ্গে খবর নিলেন এই চাকরটা কার, এই মালিকটার বাড়ি কোথায়। মালিকটার কাছে চলে গেল, মালিককে গিয়ে বলছে, গো তোমার বাগানটা আর তোমার চাকরটা আমি কিনে নিতে চাই, বলো তুমি কত দাম নিবে। যাই হোক, আব্দুল্লাহ বিন জাফর চাকর সহ বাগানটা ক্রয় করে নিল। আর ক্রয় করার পরে চাকরটার কাছে চলে আসলো, আর চাকরকে বলছে, ভাই তুমি আজ থেকে আমার গোলাম, আমি তোমাকে কিনে নিয়েছি, তুমি আর ওই মালিকের নও, বাগানটা আমার, তুমিও আমার, যাও যাও যাও, আমি তোমাকে এই বাগানটা দান করে দিলাম। নারায়ে তাকবীর। সাবিরুল ইসলাম 50 কেজি ভুট্টা দান করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাবিরুল ভাই আমার অন্তত পক্ষে আমার সম্মানটা রেখে 50 কেজি ভুট্টা দান করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। হে আল্লাহ, এই ভুট্টাকে তুমি হিফাজত করো, পোকা লাগতে দিও না। হে আল্লাহ, ভালোভাবে ফলন দিও আল্লাহ, যাতে করে তোমার রাস্তায় বেশি বেশি করে দান করতে পারে। আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, ওই লোকটা চাকরটাকে কি করলো, বাগানটা দান করলো, আর সঙ্গে সঙ্গে এই ঘোষণাটাও দিয়ে দিল, আজ থেকে তুমি আর গোলাম নও, তুমি আর চাকর নও, আজ থেকে তুমি তোমার স্বাধীন জিন্দেগি যাপন করো, তোমাকে আমি আজ থেকে মুক্ত করে দিলাম, তুমি আজ থেকে আর চাকর নও, তুমি আজ থেকে মালিক হয়ে গেলে। নারায়ে তাকবীর। তাদের ঈমান কিরকম ছিল, তারা দান কিভাবে করত, তারা কিভাবে দানের প্রতিযোগিতা করত। আজকে আমরা এতগুলো হাদিস, এতগুলো কোরআনের আয়াত শোনার পরেও আমাদের হৃদয়টা গলছে না। আর এই মানুষগুলোই আমরা সেদিন বলবো, যেদিন আমার আত্মাটা বের করে নেওয়ার জন্য আজরাইল চলে আসবে, আত্মা অনয় বিনয় করবে, কিন্তু সেদিন সময় দেওয়া হবে না। এজন্য আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, তোমরা বেঁচে থাকা অবস্থাতে তোমরা দান করে নাও, খয়রাত করে নাও। মানুষ মরে গেছে, কবরে চলে গেছে, কবরে যাওয়ার পরে মানুষ সব সময় চায়, আশা করে থাকে, আমার ভাই কখন আমার জন্য 10 টাকা দান করবে, আমার 4টা ছেলে আছে, কখন ছেলেটা আমার জন্য 5 টাকা দান করবে, 50 টাকা দান করবে, এই আশা নিয়ে থাকে। কিন্তু তার গ্যারেন্টি নাই যে আমার ছেলেগুলো আমার জন্য দান করতে পারে। ভাই, আপনার সম্পদ, আপনার সম্পত্তি জীবিত থাকা অবস্থাতে আপনাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, দান করতে হবে, খয়রাত করতে হবে। মরে যাওয়ার পরে কার আশা করছেন একটু আপনি খেয়াল করেন। যেই মা, যেই বাবা আমার কবরে চলে গেছে, কি অবস্থায় আছে, নীরব নগরে ঘুমিয়ে গেছে, জানি না তাদের অবস্থা কি আছে। আল্লাহ, সে তারা যেন আশা করে আছে, আমার জন্য কে যেন 50 টাকা দান করছে, আমার জন্য কে একটু ভালো দোয়া করছে। যে দানের বাদাউলতে, যার দুয়ার বাদাউলতে আজকে আমার
কবরের আযাবটা একটু মাফ হয়ে যাবে, একটু হলেও কমে যাবে। এই আশা রেখে তারা যেন সব সময় আর্তনাদ করছে, কিন্তু তাদের আর্তনাদ কেউ শুনতে পাচ্ছে না, তাদের কেউ আশা পূরণ করতে পারছে না। হতে পারে আপনি মরে যাওয়ার পরেও আপনার ছেলে মেয়ে আপনার জন্য দান করবে না, এর কোনো গ্যারান্টি নাই। অতএব আল্লাহ এই জন্য বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এই বান্দা, জীবিত অবস্থায় তোমার জন্য তুমি খরচ করে নাও, দান করে দাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার 100 টাকা দান করেছে। আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন 50 কেজি ভুট্টা, বাদল শেখ ভুট্টা দান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই বাদল শেখ আমার 50 কেজি ভুট্টা দান করেছে। মাওলা, মাওলা তুমি তার দানকে সাদরে গ্রহণ আর মঞ্জুর করে নাও। যে নিয়াতে, যে উদ্দেশ্যে দিয়েছে মাওলা, তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। ভাই আমার, এটা যেন তেন কোনো মাহফিল নয়, এটা আমরা আল্লাহর ঘরে, নবীর ঘরের জন্য দেব। হ্যাঁ, আমরা কোরআন শিক্ষা করার জন্য দেব। আর একজন মেয়ে 100 টাকা দান করেছে। মাওলা, যে নিয়াতে, যে উদ্দেশ্যে দিয়েছে মাওলা, তাদের উদ্দেশ্য পূরণ করে দাও। তো ভাই আমার, যদি আমরা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করি, সেই 1 টাকা বাড়তে 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 700 টাকাতে পরিণত হয়ে যায়। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 261 খুলবেন, পেয়ে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে প্রেম করে, মায়া মহব্বত করে, 1 টাকা খরচ করে, আল্লাহ তাকে 700 গুণা নেকি দেন। কেমন করে? মনে করে নেন, আমরা একটা বীজ, মানে যখন আমরা জমিতে বীজ বনে, তখন একটা বীজ থেকে একটা গাছ তৈরি হয়, আর ওই একটা গাছে 7টা কি হয়, শীষ তৈরি হয়। আর ওই 7টা শীষে, প্রত্যেকটা শীষে 100 করে দানা থাকে। তাহলে 7টা শীষে কত হয়? 700 হয়। আমি বুনেছিলাম, বীজ রোপণ করেছিলাম একটা, আল্লাহ আমাকে দান করলো 700টা। তো বন্ধুরে আমার, ওই লোকটার মিসাল, ওই লোকটার উদাহরণ ওই রকমই। যেই ব্যক্তি আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে মায়া মোহাব্বত করে 1 টাকা দান করবে, ওই লোকটা 700 গুণ নেকি পাবে, 700 টাকার মতো নেকি পাবে। ভাই আমার, এখনো আপনার অন্তর গলেনি, এখনো আপনার অন্তর একটু বিবেকে বাঁধেনি যে আমি মরে যাওয়ার পরে আমার জন্য কেউ দান করবে না। আমি মরে যাওয়ার কালে আল্লাহর কাছে আবেদন করব, অনয় বিনয় করব, কিন্তু আমার অনয় বিনয় কেউ শুনবে না। ভাই আমার, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত দানী ছিলেন, তিনি কত আল্লাহকে ভালোবেসে দান করতে পারছিলেন। তার শাম দেশে 1000টা উট পাঠিয়েছিলেন ব্যবসা করতে। ব্যবসা শেষ করে 1000 উট, এবং 1000 উটের উপরে, প্রত্যেকটা উটের উপরে সোনা দানা চাঁদি ছিল। প্রত্যেকটা উট যখন ব্যবসা বিজনেস করে, তার হযরতে উসমান গনির দাসেরা বা তার কর্মচারীরা যখন ব্যবসা করে বাড়ি ফিরলেন, মদিনাবাসীরা জানতে পারলো হযরতে উসমানের ব্যবসায়ীরা ব্যবসা করে দেশে ফিরেছে। মদিনাতে যত টাকাওয়ালা লোক ছিল, যত পয়সাওয়ালা লোক ছিল, সবাই যেন উসমানের বাড়িতে এসে হাজির হয়ে গেছে। উসমানের বাড়িতে হাজির হয়ে যাওয়ার পরে এবার তারা কি করছেন? উসমানকে বলছে, এই উসমান, তোমার যেই মালটা যেই দামে কিনেছো, তার থেকে অর্ধেক আমরা বেশি দিব। অর্থাৎ তুমি যদি 1 টাকাতে কিনে থাকো, তোমাকে 1.5 টাকা দেব, দিয়ে আমাদেরকে ওই মালটা দিয়ে দাও। এক পর্যায়ে উসমান বলছে, না 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 না, আমি তোমাদেরকে 1.5 টাকা লাভে দেব না, আমাকে একজন 700 টাকা লাভ দিচ্ছেন। আমি যদি 1 টাকাতে কিনে থাকি, তাহলে আমাকে 700 টাকা দিচ্ছেন। তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। আজকে আমি এই 1000 উট সহ যতগুলো ধন সম্পদ আছে, সব আল্লাহর নবীর হাতে সঁপে দিলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এ ছিল ইমানদার, এর নাম ইমানদার, এটার নাম দানের প্রতিযোগিতা। ভাই আমার, সে মায়া করে, মোহাব্বত করে, আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে 1000 উট, প্রত্যেকটা উটের উপরে দামি দামি জিনিস ছিল, দামি দামি বস্তু ছিল, সমস্তকে আল্লাহর রাস্তায়, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে মায়া করে দান করে দিল। আমাদের হৃদয়টা এখনো গলেনি,
আমাদের অন্তরটা এখনো নরম হয়নি। আমাদের অন্তরে কি পাথর মেরে দেওয়া হয়েছে? আমাদের অন্তরে কি মোহর মেরে দেওয়া হয়েছে? তালা লেগে গেছে, মূর্ছনা লেগে গেছে। আজকে এখন পর্যন্ত আমরা এতগুলো কথা শোনার পরে 500 টাকা করে 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 আমরা কে নবীর মাদ্রাসাকে ভালোবেসে নবীর মাদ্রাসার জন্য দিতে পারলাম না। এই আমরা ইমানদার, এই আমরা মুমিন, এই আমরা আল্লাহকে ভালোবাসনেওয়ালা, এই আমরা রাসূল প্রেমিক, এই আমরা মুসলমান, এই